হাজার হাজার নেতাকর্মী নিয়ে দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মাহবুব চৌধুরী কুমিল্লা সদর আসন থেকে মনোনয়ন প্রত্যাশী হাজী আমিনুর রশিদ ইয়াসিনের সাথে মতবিনিময় সভা করেন। আগামী সংসদ নির্বাচনে ধানের শীষের প্রতীককে নির্বাচিত করা ও দলকে সুসংগঠিত করার লক্ষ্যে এই মতবিনিময় সভার আয়োজন করা হয়। বুধবার বিকাল ৫টায় নগরের ধর্মসাগরস্থ বিএনপির অস্থায়ী কার্যালয়ে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। তার পূর্বে সদর দক্ষিণ উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে নেতাকর্মীরা কুমিল্লা টাউন হল মাঠে এসে জড়ো হন। পরে দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মাহবুব চৌধুরীর নেতৃত্বে একটি বিশাল মিছিল সভাস্থলে আসেন। এ সময় তারেক রহমান, খালেদা জিয়ার স্লোগানে মুখরিত হয়ে পড়ে পুরো নগর। মতবিনিময় সভায় নেতৃবৃন্দদেরকে দেখে আবেগে আপ্লুত হয়ে পড়েন হাজী আমিনুর রশিদ ইয়াসিন। তিনি বলেন, আমার যদি মৃত্যু হয়ে যেত, আমার মন একটাই আফসোস থেকে যেত যে সদর দক্ষিণ থেকে আমার রাজনীতি শুরু, সেই সদর দক্ষিণের জন্য আমি কিছু করে যেতে পারিনি। আল্লাহর অশেষ রহমত, আল্লাহ আমাকে একটি সুযোগ দিয়েছেন সদর দক্ষিণের মানুষের জন্য কিছু করার। আপনারা জানেন, রাজনীতি করে অবৈধ পথে টাকা উপার্জন করা আমাকে দিয়ে হবে না। আপনারা যদি কেউ প্রমাণ করতে পারেন হাজী আমিনুর রশিদ ইয়াসিন কারো কাছ থেকে ১ টাকা চাঁদা নিয়েছে অথবা অবৈধ পথে উপার্জন করেছেন, আমি রাজনীতি ছেড়ে দিয়ে মাঠ থেকে চলে যাব। আমি রাজনীতি করি জনগণের জন্য। আল্লাহ আমাকে যা দিয়েছে আলহামদুলিল্লাহ। একজন মানুষের কত টাকা লাগে? আমি কোনো গ্রুপিংয়ে বিশ্বাস করি না। এখন সময় এসেছে সকলকে ঐক্যবদ্ধ হয়ে তারেক রহমানের হাতকে শক্তিশালী করার। আগামী নির্বাচনে আমাদের জন্য অনেক বড় চ্যালেঞ্জ। এই চ্যালেঞ্জ মোকাবেলা করতে হবে সকালে ঐক্যবদ্ধ হয়ে। পরে সদর দক্ষিণের বিভিন্ন ইউনিয়ন থেকে আসা নেতাকর্মীরা আগামী দিনের ৬ নির্বাচনী এলাকা থেকে মনোনয়ন প্রত্যাশী হাজী আমিনুর রশিদ ইয়াসিনকে ফুলের শুভেচ্ছা জানান। সদর দক্ষিণের ত্যাগী নেতাকর্মীরা তাদের প্রিয় নেতাকে কাছে পেয়ে শুকরিয়া আদায় করেন। আগামী সকল আন্দোলন সংগ্রামে হাজী আমিনুর রশিদ ইয়াসিনকে ঘোষিত কর্মসূচি মাহবুব চৌধুরীর নেতৃত্বে পালন করবেন বলে আশা প্রকাশ করেন। Será que eu vou ver o seu